পাণ্ডবেশ্বরের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। পাণ্ডবেশ্বর বিধানসভায় একটি নতুন শিল্প তালুক স্থাপন করা হবে, যেখানে অন্তত 15,000 যুবর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ প্রদান এবং 7 MGT ক্ষমতা সম্পন্ন একটি জল পরিশোধন কেন্দ্র স্থাপন প্রকল্পটি জলস্বপ্নের অধীন। বাঙ্কোলায় একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। বনসোলে একটি আধুনিক আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। পাণ্ডবেশ্বরে প্রথম ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। রাস্তা নির্মাণ করা হবে। এই অঞ্চলটিকে নব পাণ্ডবেশ্বর হিসেবে নতুনভাবে গড়ে তোলা হবে। পাণ্ডবেশ্বর বিধানসভায় 10টি খেলার মাঠ সম্বলিত একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। কলকাতায় পাণ্ডবেশ্বর ভবন নির্মাণ করা হবে, যেখানে ছাত্রছাত্রী ও অসুস্থ মানুষদের জন্য রাতে থাকার ব্যবস্থা হবে। পাণ্ডবেশ্বরের নদীর তীরে একটি আধুনিক পার্ক এবং ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এই ওয়াচ টাওয়ার থেকে পাণ্ডবেশ্বরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রামে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে একটি নার্সিং ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। পাণ্ডবেশ্বরে শিক্ষার উন্নয়ন জারি রাখতে দুর্গাপুর ফরিদপুর ব্লকে কবি নীলকণ্ঠ পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে। পাণ্ডবেশ্বর ব্লক এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক এলাকায় বিনামূল্যে কম্পিউটার কোচিং সেন্টার স্থাপন করা হবে। পাণ্ডবেশ্বরে আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতিটি অঞ্চলে প্রায় 12 থেকে 14 কোটি টাকা খরচা করে আমরা যে জলাধার ওভারহেড জলাধার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। পাইপলাইন কানেকশন প্রতিটি জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে। প্রতিটি গ্রামে গ্রামে পাইপলাইনের কানেকশন তৈরি হয়ে গেছে। কয়েকটি জায়গায় এখনও 0.25 এলাকায় এখন মাত্র পাইপলাইন বসানোর কাজ বাকি আছে এবং জল টেস্টিং শুরু হয়েছে এবং আমরা অবিলম্বে আমরা সময় নিচ্ছি মাত্র 2 মাসের মধ্যে। এখন 60% জল চালু হয়ে গেছে, আরও বাকি 40% জল আমরা সব জায়গায় পৌঁছে দেবো। এছাড়াও আমরা পাণ্ডবেশ্বরের পানীয় জলের জন্য আমরা বোরহোল করে আমরা সৌর বিদ্যুতের সাহায্য নিয়ে আমরা 76টি জলের জায়গা আমরা তৈরি করে দিয়েছি পানীয় জলের জন্য। পাণ্ডবেশ্বরের আমাদের দল আমাকে প্রার্থী করার পর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি এবং সিংহভাগ মানুষই যে সমস্যার কথা তুলে ধরেছেন সেটা হলো পানীয় জলের সমস্যা। বিভিন্ন গ্রামে মানুষরা বলছেন, মায়েরা বোনেরা বলছেন যে আমরা পানীয় জল পাচ্ছি না এবং পানীয় জল না পেলে ঘরের কোনো কাজই ঠিকভাবে করা যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলের তরফ থেকে পরামর্শে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রথম কাজই হবে, পাণ্ডবেশ্বরের প্রথম কাজই হবে পঞ্চপাণ্ডব জল প্রকল্প। আমরা আলোচনা করে দেখেছি যে পাণ্ডবেশ্বরে জল যেটা দেওয়া হয় সেটা পিএইচির মাধ্যমে দেওয়া হয় এবং দামোদর নদী থেকে, আসানসোল থেকে সে জল আসে। অথচ আমাদের পাশেই অজয় নদী আছে, অজয় নদী 1 কিলোমিটারের মধ্যে আছে। সেখানে যদি জল প্রকল্প করা যেত তাহলে খুব সহজেই পাণ্ডবেশ্বরের মানুষকে এই জল দেওয়া যেত। আপনারা জানেন যে কুলটিতে জল প্রকল্প আমি করেছি, আসানসোলে জল প্রকল্প আমি করেছি, রানীগঞ্জে জল প্রকল্প আমি করেছি, জামুরিয়াতে জল প্রকল্প আমি করেছি। জল প্রকল্প কাজ কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের ঠিক পরেই পাণ্ডবেশ্বরের মানুষের জন্য, পাণ্ডবেশ্বরের মানুষ মানে পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ, পঞ্চপাণ্ডব জল প্রকল্প অজয় নদীর ধারে হবে এবং ট্রিটমেন্ট প্লান্ট হবে, যেখানে জলের পাম্পিং স্টেশন বসানো হবে এবং সেখান থেকে পাণ্ডবেশ্বরের মানুষকে পানীয় জল দেওয়া হবে। যেহেতু পাইপলাইন ম্যাক্সিমাম জায়গায় বসানো আছে, আর যেখানে বসানো নেই সেখানে আবার বসানো হয়ে যাবে, প্রধানমন্ত্রী যে টাকা পাঠিয়েছেন। কিন্তু জল জেনারেশন, জল তৈরি করা, নদী থেকে জল তোলা, সেটাকে পরিশুদ্ধ করে আবার পাঠানো, সে কাজটার জন্য নতুন পাম্পিং স্টেশন দরকার আছে। তাই পঞ্চপাণ্ডব জল প্রকল্প হবে অজয় নদীর ধারে এবং আপনারা কি পাবেন, প্রত্যেক বাড়িতে, পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়িতেই আগামী 20 বছর পর্যন্ত 24 ঘন্টায় 2 বার, এখন তো একবারও কেউ জল পাচ্ছে না, তো
24 ঘন্টায় দুবার, 12 ঘন্টা অন্তর অন্তর 24 ঘন্টায় দুবার পানীয় জল আমরা দেব।